বিএনপির মহাসচিব একটা বক্তব্য রেখেছে, সে কথা নিশ্চয়ই পরে আলোচনা করা যাবে। কিন্তু আপনি যে ঐক্যমত্যের কথা যে ভূমিকা দিলেন, আমি জিনিসটাকে খুব সহজভাবে বিবেচনা করার পক্ষে। আমি আজকের অনেকগুলো ঘটনাবহুল দিন আজকে, সে ব্যাপারে আমি একটু পরে আসি। কারণ আমাদের আজকে এই ঐক্যমত্য কমিশনে 23 দিনের বৈঠক, এর আগে 2 দফা বৈঠক, এর আগে আরও বৈঠক করেছি, তাদের পুরো হোমওয়ার্ক করেছি, কিন্তু আজকে আমরা বর্জন করতে বাধ্য হয়েছি, সেটা আমি পরে আসি। কিন্তু আমি প্রথমে সংকটটা দেখি কি জানেন, দল তো এইখানে ওনাদের ভাষায় 30-32টা দল আমরা অংশ নিচ্ছি, তার আগে ওনারা কথা বলেছেন আরও দলের সাথে। এক একটা দলের তো আদর্শ এক এক রকম, তা আপনি সব বিষয়ে তো ঐক্যমত্য আশা করা ঠিক না। তাহলে আপনি অহেতুক এই আশাবাদ সৃষ্টি করাটা ঠিক হয়নি। 1, 2 নম্বর, যারা এই কাজগুলো করছে তাদের চিন্তা থাকতে পারে, তারা তো পলিটিক্যাল পার্সন না, তাদের দ্বৈত নাগরিকত্ব নানা বিষয় নিয়ে প্রশ্ন আছে, তবু আমরা কোনো প্রশ্ন করিনি। তাদের ভাবনা হয়তো অনেক ভালো, কিন্তু মনে রাখতে হবে আমাদের জনগণের চেতনার স্তর সব বিবেচনা করে আমরা কিভাবে আগাবো। কারণ সংস্কার তো বাস্তবের অংশগ্রহণকারী এবং করবে জনগণ। তা জনগণের আপনি ধরেন চোখে যতটুক দেখা যায়, আপনি তার বাইরে অনেক দূরও নিশানা দিয়ে কাজ করলে তো আপনি ভুল করবেন। আমাদের বিবেচনায় ওনারা সেই কাজটা করেছেন প্রথম। দ্বিতীয় হচ্ছে, ওনারা অনেক ক্ষেত্রে জোর জুলুম করে ঐক্যমত্য করতে চাইছে। যেমন আমি খোলা মনেই আজকে বলি, এই যে আপনি যেটা বললেন অনেকগুলো পয়েন্ট, ধরুন আমাদের একমত ছিলাম, কিন্তু এখানে বিএনপি এবং এই 12 দলীয় জোট অনেকরা দ্বিমত করেছে। আমরা কিন্তু প্রথম দিন বলেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার সাথে গত বছর 5ই অক্টোবর যখন কথা হলো, বা 15ই ফেব্রুয়ারি যখন এবার উনি এটা সূচনা করলেন, উনি কিন্তু বলেছিলেন যতটুকু সবাই ঐক্যমত্য হবে ততটুকু আমি গ্রহণ করব, মানে সব একমত। আর যদি 19-20 থাকে আমি আলোচনা করে চেষ্টা করব ঐক্যমত্য হওয়া যায় কিনা। তাহলে আপনি একটা, এবার আমি কল্পনায় চলে আসি, কারণ আপনিও কোশ্চেনটা করেছেন যে যদি বিএনপি এবং অন্যরা, আমাদের কথা বাদ দিলাম, তারা যে পয়েন্টে দ্বিমত করেছে, কারণ এগুলো তো করতে হবে পার্লামেন্টে যে পাস, তাহলে এটা হবে কিনা এই কথা তো আমি ভাই নিশ্চয়তা দিতে পারবো না। এবং আমাকে যদি বলেন বিএনপির যে প্রতিনিধি ওইখানে ছিলেন, এটা আমার বলাটা বাড়তি হবে কিনা আমি জানি না, সেলিম ভাই বলতে পারেন তাদের সাথে ঐক্য আছে, উনিও বলতে পারে কিনা আমার জানা নেই। আমি যদি এই কথাটা না বলাই আমার উচিত ছিল, তবুও বললাম। তার মানে আমার প্রথম প্রবলেম দেখি ওইটা, অনেকে ওনাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের চেষ্টা করছে, এইটাই হয়ে গেছে প্রধান সংকট। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার ওই বক্তব্যকে নিয়ে যদি চলতো তাহলে অসুবিধা হতো না। এবং আমি একটা, একেবারে চলে না তা না, কিন্তু আমি না বলে পারছি না। দেখুন আজকে এটা বলে আমি শেষ করি, আমাদের একটা আলোচনা ছিল মৌলিক অধিকার। আপনি বলেন আপনাদের ওয়াকআউটের বিষয়টা। আচ্ছা, আমি আজকে যেমন একটা ব্যাপার, অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা ছিল মৌলিক অধিকার সংরক্ষণের বিষয়, এবং এই ব্যাপারে আমরা শুনলাম যত দল আলোচনায় গিয়েছিল সবাই কিন্তু ঐক্যমত্য হয়েছিল যে আমাদের মৌলিক অধিকারের আইনগত স্বীকৃতি হতে হবে। বোঝার জন্য বলি, ধরেন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইটার আমাদের অধিকারের কথা বলা আছে। কিন্তু আইনগত অধিকার থাকলে হয় কি, একজন যদি কাজ না পায়, সে কোর্টে গেলে কোর্ট সরকারকে বলবে তুমি কাজ দাও, না খেয়ে থাকলে কোর্ট বলবে, বাসস্থান বলবে। এবং এই অধিকারের ক্ষেত্রে এখন ধরেন ইন্টারনেট প্রাপ্তি সহ আরও অধিকার আমাদের আছে, কারণ আমরা লুটপাটটা ঠেকাইতে পারলে টাকা তো আমাদের দেশে কম না। কারণ আমরা একটা হিসাব করে দেখেছি, আমাদের মাথাপিছু আয় যেটা আছে, আমরা যদি ওই দুর্নীতি লুটপাটটাকে একদিকে রাখিও, তাতে কিন্তু 4 জনের পরিবার আপনার প্রতি মাসে গড়ে সমবন্টন করলে, যদিও সমবন্টন আশা করছি না, তাহলে 1,20,000 টাকার মতো পায়। তাহলে এর থেকে আপনি একটা অংশ রেখে আপনি কিন্তু এই নিশ্চয়তা দিতে পারেন। কিন্তু আমি ক্ষোভের কথা বলি, আজকে যখন এই আলোচনা এলো, হয়তো কেউ দ্বিমত করছে, আদিবাসী শব্দ অমুক টমুক, আমি সেই তর্কে যাচ্ছি না। সাথে সাথে দেখলাম কমিশন বলল ওকে, আমরা এই মৌলিক অধিকার ওইটা নিয়ে আলোচনা করবো না, শুধু এইটুকুই রাখি, ভবিষ্যতে যারা আসিবেন তারা মৌলিক অধিকার সংরক্ষণের কাজটি করিবেন, বেগটান। তা দেখেন এইখানে বেগটান রাখলো, কিন্তু আমরা প্রথম দিন যে বলেছি যে দেখেন এইখানে নানা মত নানা পথের মানুষ আছে। আমরা একটা স্বৈরাচার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিজয় লাভ করেছি, আমরা কতগুলো কাঠামোগত পরিবর্তনে নিই যাতে করে এই ধরনের ফ্যাসিস্টিক প্রবণতা স্বৈরাচারে কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে, সেইটাই জোর দেন। আমরা যার জন্য ধৈর্য ধরে এগুলো সব মোকাবেলা করেছি। ওনারা জনগণের অধিকার নিয়ে আলোচনা করলেন, এইসব কাঠামোগত করতে করতে ওনারা জোরাজুরি করলেন মুক্তিযুদ্ধের 4 মূলনীতি। এখন দেখেন এই ব্যাপারে তো হ্যাঁ, যারা ক্ষমতায় যাবে তখন কি করবে পরে দেখা যাবে, সেটা তো অন্য আলোচনা। কিন্তু যখন আমরা বাইরে শুনি কেউ এসে বলতেছে সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, এগুলো তো সবই জানা। হ্যাঁ, 4 মূলনীতি, অমুকের বাদী, এই সমস্ত মুক্তিযুদ্ধকে 47 দিয়ে রিপ্লেস করতে চাই। তা সেইখানে আমাদের কাছে মনে হয়েছে ওনারা খুব সূক্ষ্মভাবে জিনিসটাকে এমনভাবে আনছেন যাতে করে এই ঐক্যটাই জটিল করে তোলে। যার জন্য আমাদের আজকে এই পয়েন্টে আমরা বলেছি আদর্শ ছাড়া অন্য বিষয়ে
আমরা নোট অফ ডিসেন্টে থাকতে পারি, কিন্তু আদর্শের বিষয়ে আমাদের পক্ষে এটা সম্ভব বলে বর্জন করেছি। তা আমি এই একটা পয়েন্ট বললাম, কিন্তু আরো জোর দিচ্ছি অন্য পয়েন্টগুলো। আমি যেমন মৌলিক অধিকারের কথা কিন্তু বললাম, আপনি কি তাহলে একটি বিষয় বলবেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যেসব বিষয়ে ঐক্য হবে সেই বিষয়গুলো তো একদিকে থাকবে, আর একদিকে যে বিষয়গুলো ঐক্য হয়নি সেগুলো আলাদা থাকবে। তাহলে মানে এই জাতীয় ঐক্যমত্য কমিশন কি প্রধান উপদেষ্টা সেই গাইডলাইন থেকে সরে গেছে বলে আমার আপনি মনে বিবেচনায় করেন? সরে গেছে, আমি তাই মনে করি। সেলিম ভাই বলতে পারবেন, কিন্তু আমার মত সরে গেছে, কারণ আমাদের সাথে তো সরাসরি কথা হয়েছে। আমি দুইটা সভায় ছিলাম, জি। উনি ঠিক অবিকল যেটা বললাম এইটা বলেছে। তাহলে উচিত কি ছিল ওনাদের? উচিত ওনাদের বলা, যেমন ধরেন এই যে এখনো দেখবেন আজকে উনি হয়তো বলেছেন এই ব্যাপারে নানা দ্বিমত ছিল, তাহলে এইটা তো মানুষের কাছে ভুল মেসেজ যায়, মানুষ তো অত বুঝবে না। না, right. মানুষ মনে হয়, ইস অমুক দল এটার সাথে থাকলো না, তমুক দল থাকলো না, তাই এই আপনার ব্লেম দেওয়ার তো দরকার নেই। উনি পরিষ্কার বলতে পারতো নানা আদর্শের দল আছে, এই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, আমি চাই এইটাই। তারপরে উনি বলতে পারতো আমরা কমিশন আরো ইয়া বলিয়াছি, আশা করি তারা ক্ষমতায় গেলে এগুলো করবে, তাতে কেউ অসুবিধা করতো না। যথার্থ। সেইটা করাই উচিত ছিল, তাহলে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতো না।